কাঁঠালের সাইজটা দেখুন কত ছোট। তবে আমাদের পক্ষে এরকম কাঁঠালই ভালো, যেটা হচ্ছে একবার ভাঙা হলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, সেরকমই ঠিক আছে। আর এটা যদি ভেঙে রেখে দেওয়া হয়, ধরুন আপনি ফ্রিজে রাখবেন, তো যেখানেই রাখুন না কেন সে ফ্রিজের সমস্ত জিনিসগুলোও গন্ধ করবে। তাহলে বেকার আর নষ্ট করার থেকে এরকম ছোটো ছোটো কাঁঠাল ছোটো ছোটো পরিবারদের জন্য খুবই উপযুক্ত। তো দেখুন কাঁঠালটা পুরো পেকে গেছে, আর কাঁঠালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আগে। কাঁঠালটা কিন্তু খুব বেশি, এ বাবা কাঁঠালটা ছোট হলে কি এবার কোষ অনেক আছে। ছোট কাঁঠালের ছোট ছোট কোষ তো ঠিক কথাই, কিন্তু মানে কোষের পরিমাণটা বলছি অনেক বেশি। এরকমটা দেখি একটা মিষ্টি কিনা। দারুণ মিষ্টি কিন্তু কাঁঠালটা। হবে একটা, খেতে হয় সব কিছু ফলেরই কিন্তু উপকারিতা আছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখলেন একটা বেশ ছোট্ট কাঁঠাল নিয়ে, কাঁঠালটা আমি পেকে গেছিলো, কাঁঠালটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন এই এতগুলো কোয়া আমাদের বেরিয়েছে। তো বেশ কাঁঠালটিও বেশ ছোট্ট, আর দেখুন কোয়াগুলিও বেশ কি সুন্দর ছোট্ট ছোট্ট কোয়াগুলি। তো এই কাঁঠাল অনেকেই খান, আবার অনেকেই খান না, কিন্তু কাঁঠাল খাওয়ারও একটা কাঁঠালেরও বহুবিধ গুণাবিধি জানা যায়। কাঁঠালেরও যে উপকারিতা আছে, আর সিজনেবল ফল সব কিছুই খাওয়া কিন্তু খুব ভালো। তো আমি এই যে কাঁঠালটা নিয়েছি, কাঁঠালটা ছাড়িয়ে নিয়েছি, কাঁঠালের একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুডের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা কাঁঠাল খান না, মানে এমনি সরাসরি এইভাবে খেতে যাদের অসুবিধা, তাহলে আমি যে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটি প্লিজ দেখবেন এবং বাড়িতে বানিয়ে দেবেন। দেখবেন যারা কোনোদিন কাঁঠাল খায়নি তারাও কিন্তু খুব ভালোবেসে এই কাঁঠাল খাবে, এবং কাঁঠালের যে গুণাগুণ তারা লাভ করতে পারবে। আর এইখানে দেখুন কতগুলো কাঁঠালের কোয়াগুলো থেকে আমি দানাগুলোকে আলাদা করে নিয়েছি। এই দানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর রোদে শুকনো করব। শুকনো করার পরে এই দানারও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। তো চলুন এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়ে আমি চলে এসেছি। কালি লেগে যাবে হাতে। দেখুন সমস্ত কাঁঠালগুলো থেকে আমি দানাগুলোকে আলাদা করে নিয়েছি। এরপরে এটা আমি ভালো করে ম্যাশ করে নেবো। এই দেখুন একটা ডাল ঘাঁটা এরকম কাটা নিয়েছি, নিয়ে আমি এটা ভালো করে ম্যাশ করে নেব। এটা দিয়ে আসুন, এটা ওই ব্যাগটার উপর দিয়ে দিও না। দেখুন আমার কাঁঠালটা পুরোটা আমি ওই ডাল ঘাঁটা কাটাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে ওরকম একটা মশারি নিয়েছি, পরিষ্কার মশারি নিয়ে আমি এটা ছেঁকে নেবো একটু। যা টুকরো টাকরা যা আছে আর কি, সেটা সব পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। এ দেখো কতগুলো টুকরো ছিল, কতগুলো টুকরো ছিল এখানে ভেতরে। পরে এই যে কাঁঠালের যে পাল্পটা বেরিয়েছে, এর মধ্যে আমি অল্প অল্প চালের গুঁড়ো দেবো। এটা কিন্তু আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারাও আতপ চালের গুঁড়ো নেবে। সেদ্ধ চালের গুঁড়ো হলে শক্ত হয়ে যাবে, সেদ্ধ চালের গুঁড়ো না নেওয়াই ভালো। এখানে আমি আতপ চালের গুঁড়ো করে নিয়েছি। এগুলো অল্প অল্প দিয়ে আমি মাখতে থাকবো।
এই যে দেখুন এইখানে আমি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি দুধটাকে ঘন করে প্রথমে খোয়া করে নিয়েছিলাম। খোয়া করার পরে এরকম ছোট্ট ছোট্ট আমি গোল গোল বলের মতো করে নিয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, কেন এটা খুব শক্ত করার জন্য। শক্ত যদি না করা হয় তাহলে কিন্তু এর ভেতরে এটা দেওয়া যাবে না, পাতলা পাতলা হয়ে গেলে দিতে খুব অসুবিধা হবে। তার জন্য আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে আর এটা শক্ত করে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এই কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। একটা একটা এরকম ছোটো ছোটো গোল্লা নিয়ে নিয়েছি, এটা খোয়ার যে গোল্লাগুলো এর মধ্যে দিয়ে আর এটাকে এরকম কভার করে আর আমরা এই বলের বড়ার মতো করে এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও, তেলটা লাগে আর তেলটা এইটি ঠিক হয়েছে। তেল লাগবে, তেল দ্রোণ দ্রোণ। এই দেখুন বড়াগুলো আমি এরকম লাল লাল করে ভেজে আর তুলে নিচ্ছি, এটাও তুলে দেওয়া দরকার। এটা ফুলিয়ে উঠছে কি সুন্দর, আর ভেতরে যে খোয়ার পুরটা আছে সেটাও কিন্তু ভেতরে রয়ে গেছে। পিঠে করতে গেলে সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মটা জানতে হয়, তবে গিয়ে পারফেক্ট পিঠে তৈরি করা যায়। এই যে খোয়াটা তৈরি করার পরে খোয়াটা দিয়ে বাইরে রেখে দেওয়ার পরে কিন্তু যদি এইভাবে বড়ার ভিতরে ঢোকানো হয় কিন্তু খুব একটা ভালো হবে না, তার কারণ ওটা তো নরম থাকবে। আর খুব শক্ত করে করার জন্য ওটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে দিয়ে দিতে হয়। এইভাবে এক এক করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। দেখুন সমস্ত বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর এরপরে আমি এগুলো তুলে নেব। আমি কিন্তু ময়দা সুজি কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র চাল গুঁড়ো দিয়েই বড়াগুলো তৈরি করলাম। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখুন আমাদের সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তো যেরকমভাবে বললাম ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর কিন্তু তৈরি হবে বড়াগুলো। তো কীরকম বড়াগুলো হয়েছে সেটা আমি আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি। যে ভেতরে পুর দিয়েছি না, ভেতরে যে খোয়ার পুরটা দিয়েছি, গরম আছে গো। এই যে দেখুন, এই যে ইস, এই যে এই যে খোয়ার পুরটা এটা সব থেকে পারফেক্ট দেখা যাচ্ছে। এই যে দেখেছেন খোয়ার পুরগুলো, যে খোয়াগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। তো আপনারাও প্লিজ এইভাবে
এটা একদম দেখো তুলতুল করছে, ফসফস করছে বড়াটা, কীরকম হয়েছে দেখুন। প্রত্যেকটা বড়া দেখুন, প্রত্যেকটা যেগুলো পুর পুর দেওয়া হয়েছে, খোয়ার পুর দেওয়া হয়েছে উপরন্তু, প্লাস এইগুলো দেখুন কি কত সুন্দর, এই ধারগুলো জালিদার হয়েছে একদম বড়াগুলো। আর কি হয়, আরটা মানে একদম পিঠের যে নিয়মের কথা বলছি, যদি ময়দা অথবা সুজি দেন, ময়দা অথবা সুজি দিয়ে যদি করেন, দেখবেন ভিতরটা ভীষণ নরম হয়। শুধু নরম নয়, নরম নরম আপনার কি আপনাদের দেখে কি মনে হচ্ছে, এই বড়াগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে। কিন্তু শুধু নরম নয়, ভিতরটা না একটা সেই কাঁচা কাঁচা প্যাটপেটে ভাব থাকে। আর চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু সেটা জিনিসটা থাকে না। আর আমি ভেঙে দেখালাম আপনাদেরকে, দেখুন কত সুন্দর জালিদার এবং কত সুন্দর এই খোয়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে আপনারাও প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেককেই বলছি, এই আবহাওয়াতে, এই গরমে প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। তুমি একটা খাও, তারপর শেষ করবো। দাঁড়ান, ভিডিও শেষ করিনি এখনো। আমি এটা খাবো, এটা না। বেশ অন্যরকম, কিন্তু খুব সুন্দর লাগছে খেতে।